আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আহ রেড টেল প্লাটিনাম অর্থাৎ যে গাপ্পি মাছ আছে এটার থেকে বাচ্চা কিভাবে অতি সহজে আপনারা আলাদা করবেন, অর্থাৎ ব্রুট মাছ থেকে বেবি বাচ্চাগুলো সহজে পাবেন। এবং সাথে থাকবে আমার কিছু আপডেট। তো এই যে এখানে দেখতে পারতেছেন রেড টেল প্লাটিনাম। আর এখানে কিছু মিক্স আছে। তো আর এই যে এখানে জেব্রা যেটা আছে, লংফিন জেব্রা, আমার মনে হয় না এখান থেকে আমি কোনোদিনও ডিম পাবো। কারণ আমি জানি না কি জন্যে, কারণ আনার পরে এই পর্যন্ত একবারও আর কি ডিম পাই নাই। তো এখানে একটা আলাদা করে রাখছি, তো ওইটা ওই রকমই আছে, এখনো কোনো আপডেট নাই। আর একটা জিনিস, আমার এখানে যে ফাইটার গুলা ছিল, তো দেখাই। তো এই ছেলেটা ভালোই আছে, বাট এই ফিমেল যেটা আছে এটা আর কি অস্বাভাবিক, হয়তো বাঁচবে না। গত ভিডিওর আগের ভিডিওতে যে মাছের বাচ্চা কিভাবে পালবেন বা মাছের বাচ্চাগুলোকে কিভাবে এই শীতের ভিতরে পালবেন, তো ওটা আর কি আমি যদি একটু দেখাই। আমার মাছ প্রায় সাফ হয়ে গিয়েছে। তো এই ঠান্ডার ভিতরে আমি কিন্তু এটাকে ঘরের ভিতরেও রেখে ওইভাবে বাঁচাইতে পারি নাই। আমার প্রায় এখানে 150 থেকে 200 পিস বাচ্চা আর কি মারা গেছে। আহ শুরুতে যদি এই ধাপে আপনাদের মাছগুলা চলে যায়, তো এটা আর কি আপনাকে প্রায় বলতে পারেন 3-4 মাস আরো পিছিয়ে দিল। আপনি যে গন্তব্যে যেতে চাচ্ছেন তার থেকে আরো 3-4 মাস পিছিয়ে দিল আপনার এই শুরুর ধাপের যদি মাছগুলা মারা যায়। তো আমার প্রায় 150 থেকে 200 পিস মাছ মারা গেল শুধুমাত্র এই শীতের ভিতরে। তো আমি আসলে বিষয়টা বুঝতে পারি না যে কি জন্য এরকম হইলো। তো এখন আমি রিয়ালাইজ করতেছি যে আমার যে বাচ্চা মাছগুলা ছিল সেগুলাকে আমার উচিত ছিল হিটার দিয়ে বড় করা, বাট আমি ওটা আর কি করি নাই। তো নেক্সটে আমি সম্ভবত যদি আমার যে মাছগুলা বাচ্চা দিবে ওগুলা আমি হিটার দিয়ে রাখার চেষ্টা করব। আর আপনারা কখনোই মাছের বাচ্চাগুলাকে এইভাবে রাখবেন না আলাদাভাবে বা অনেকগুলাকে একসাথে ঘরের ভিতরে বা বাহিরে। কারণ মাছের বাচ্চারা আপনারা বলতে পারেন 70-80% এমনি মারা যাবে। কারণ এই ঠান্ডায় এগুলা কখনোই এভাবে বাঁচবে না। অবশ্যই হিটার লাগাতে হবে, তাহলে মোটামুটি 80 থেকে 90% বাচ্চা আপনারা ইনশাল্লাহ আশা করা যায় বাঁচাইতে পারবেন। তো এই তো হলো আমার মাছের বাচ্চা গেল। তো এখন যেটা মেইন পর্বে সেটা দেখাই। তো এই যেখানে দেখতে পারতেছেন আমার রেড টেল প্লাটিনাম। তো এই রেড টেল প্লাটিনামের বাচ্চা যেগুলা আর কি আলাদা করা সহজে উপায় আর কি। তো এই রেড টেল প্লাটিনামের সহজে বাচ্চা যেভাবে আলাদা করবেন, তো এটা হলো আমার কাছে এই খাঁচাটা ছিল, এখানে আমি এই সিস্টেম করে রাখছি যাতে বাচ্চাগুলোকে সহজে আমি কালেক্ট করতে পারি। তো এটা হলো বেস্ট আমার মতে একটা উপায়। আপনি যদি বিভিন্ন গাছপালা এগুলা দিয়ে রাখেন তো এটাও ভালো, খারাপ না, বাট এটা আমার কাছে বেস্ট লাগছে। কারণ এই সিস্টেমে মাছের বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় আরো বেশি ভালো পাবেন। আর আমার কাছে গাছ নাই, যদি গাছ থাকতো তাহলে এগুলাও আমি এখানে ইউজ করতাম। তো তখন তাহলে তো তখন বিষয়টা আরো ভালো হইতো। তো যাই হোক, মাছের বাচ্চাগুলা যখন আমি পাবো আমি আপনাদেরকে অবশ্যই এর আপডেটটা জানাবো। তো আমি যদি আমার সেট আপটার আরেকটু দেখাই।
এই যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলা মাছ আছে। আর এখানেও আমার অনেক কয়টা মাছ মারা গেছে, এখানে প্রায় 260 পিস বাচ্চা মাছ ছিল। তো লাস্ট গুনছিলাম 200 পিস, বাট আমার মনে হচ্ছে এখন যদি আমি গুনি 150 পিস থাকবে হয়তো, 100 পিস প্লাস আর কি হয়তো মারা গেছে। তো এটা আমি হয়তো কাল পরশুর মধ্যে পরিষ্কার করব, আর অবশ্যই আপডেটটা আপনাদের জানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, দেখে শুনে থাকবেন। আল্লাহ হাফেজ।